মহিষাদলের ওসি আর তার বাবা এসপি আর তার মা মমতা, এখানকার এক সাইকেল মিস্ত্রি, তিনি নেতা এখানকার, তিনি কেন্দ্রীয় বাহিনীকে বলছেন হিন্দু বাহিনী। আমার লজ্জা লাগে যে এইখান থেকে এমএলএ হয়েছিলেন সুশীল বাবু, সুকুমার দাস, তমালিকাদি, এই সাইকেল মিস্ত্রি মালা পরে রঙিন পাঞ্জাবি গায়ে বলছে শুভেন্দুর তুলসী তলায় কেবা বাতি দেবে রে। তার পাশ থেকে একটা চোর ছবি ঠিকাদার, সে বলছে কেউ নাই কেউ নাই। 2021-এ 2000 ভোটে জিতেছ সাইকেল মিস্ত্রি, 2024-এ 10,000 ভোটে হারিয়েছি তোমাকে আমরা। অভিজিৎ গাঙ্গুলি লিড নিয়েছে। মহিষাদলের ওসি আর তার বাবা এসপি আর তার মা মমতা, আর হলদিয়া থেকে আজিজুল জিহাদিদের নিয়ে এসেছে। ভোট হবে কোথায়? এআরডিবির ভোট হবে মাদ্রাসাতে। তৃণমূল ঢুকে গেছে মাদ্রাসার ভিতরে, আটকিনা মাদ্রাসাতে। সাইকেল মিস্ত্রি, তোমাকে আমি বলে গেলাম, আপনাকে বলে গেলাম, আপনার মতো আমি ছোট লোক নই। আপনি শুধু আমার নাম বলেননি, আমার পিতৃদেবের নাম বলেছেন। আপনার পার্টির বড় বড় নেতা শিশির বাবুকে দেখলে এখনো প্রণাম করে। এই অর্বাচীন সাইকেল মিস্ত্রি বলে শিশির বাবুর তুলসী তলায় কেবা বাতি দেবে রে। চোর ছবি বলে কেউ নাই কেউ নাই। আমি 26 সালে আপনার তুলসী তলায় কে কে বাতি দেয় দেখব। সেই দিনটার জন্য আমি অপেক্ষা করে আছি। এই সাইকেল মিস্ত্রি ছোলা বাড়িতে বলেছিল না 21 সালে ভোটের আগে, শুভেন্দু তো কোন ছাড়, শুভেন্দুর বাবাও পারবে না মমতাকে হারাতে নন্দীগ্রামে। হারিয়েছি তো, আবার হারাবো। তুমি যে কোম্পানির চাকর, ওই কোম্পানির মালিককে আমি আবার হারাবো। আর সাথে এখান থেকে কি করে আবর্জনা পরিষ্কার করতে হয়, কোটি কোটি টাকা চুরি করায় সাইকেল মিস্ত্রি, 12টা আমি কি করে বাজাতে হয় লোকসভায় দেখেছো। আর পুরো ফিল্মটা তোমাকে আমি 26-এ দেখাবো। সাইকেল মিস্ত্রি, আমি আজ থেকে পবিত্র রথতলায় দাঁড়িয়ে রাধা মাধবকে প্রণাম করে রাজবাড়ির অঙ্গীকার করে যাচ্ছি, নন্দীগ্রামের সাথে আরেকটা বিধানসভাও যদি আমার নিজের থাকে, সেটা মহিষাদল। আপনি আমাকে যা খুশি করুন। আমার 87 বছরের প্রবীণ রাজনীতিবিদ, আমার পিতৃদেবের নাম আপনি তুলেছেন। আমি যদি হিন্দু বাড়ির ছেলে হই, আমার শরীরে যদি হিন্দু রক্ত থাকে, আমার বাড়ির বিপিন অধিকারী যদি 8 বছর ব্রিটিশের জেলে থাকে, স্বাধীনতা সংগ্রামী হয়ে থাকে, আপনাকে আমি তুলসী তলায় তুলব 26 সালে। আমার নাম শুভেন্দু অধিকারী। আপনি আমার কাছে কিছু নয়, ছাড় পোকা। আমি লক্ষণ শেঠের মতো স্তম্ভকে নড়িয়েছি। আমি মমতা ব্যানার্জির মতো 3 বারের মুখ্যমন্ত্রীকে হারিয়েছি। আমাকে নতুন করে পরীক্ষায় বসতে হবে না। আমি শুধু বলবো, আমার হিন্দু ভাইদের, বন্ধুদের জোট বাঁধুন। এই জিহাদিরা ভাবতে পারেন 5 জন স্বাধীনতা সংগ্রামী এই ব্যাংক তৈরি করেছিল 1945-এ, রেজিস্ট্রেশন নম্বর 10। আপনি ভাবতে পারেন
30% শেয়ার হোল্ডার ভোট দিয়েছে। আমি 96 সাল থেকে ডেলিগেটে লড়ি, আমি এ ভোটে পার্টিসিপেট করিনি। আর এই কিছু পেটুয়া চ্যানেলকে বলি তৃণমূল হারে, বিজেপি হারেনি, বিজেপি এই নির্বাচনে লড়েনি, শুভেন্দু অধিকারী নিজেই ভোট দিতে যায়নি। আমরা প্রতিষ্ঠান তৈরি করি, এইচডিএ কি ছিল লোক দেখেছে, আজকে এইচডিএ এর দশা কি হয়েছে দেখছে লোক। এই চোররা যেদিন ব্যাংকে বসবে না, লাইন দিয়ে ডিপোজিটাররা টাকা তুলে নেবে। আমি তো প্রথম আমার অ্যাকাউন্ট বন্ধ করব। সুপ্রিম কোর্ট দেখছেন না 26,000 চাকরি নিয়ে কি কি বলছে, চোরদের মুখোশ কেমন খুলছে। দুটো শব্দ মাথায় রাখবেন, ধৈর্য আর সহ্য। আর এই চোরেদের হাতে, জিহাদিদের সাথে নিয়ে জেনুইন ব্যবসায়ী শিক্ষক যারা এই ব্যাংকটাকে তিলে তিলে তৈরি করেছে, সুপ্রকাশ সামন্ত আপনার লজ্জা করলো না? আপনি নাকি ভদ্রলোক, আজিজুলের বাহিনী লুট করলো, মহিষাদল দেখেছে কখনো? আমি নিশ্চিত বুদ্ধদেব ভৌমিক, সুকুমার দাস, সোমনাথ মাইতি যদি বেঁচে থাকতেন, এই দৃশ্য মহিষাদলের লোককে দেখতে হতো না। যে দৃশ্য এই সাইকেল মিস্ত্রি আর তার জিহাদি বাহিনী আপনাদের দেখিয়ে দিয়ে গেল। সাথে আছেন? আমি মাঝে মাঝে এই মহিষাদলে ঢুকবো, একটা মন্ডলে আসবো 25 তারিখে, অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন সুশাসন। কোথায় কি প্রোগ্রাম হবে আমি মন্ডল প্রেসিডেন্টকে জানিয়ে দেব কোন মন্ডলে আমি আসব। প্রত্যেক মাসে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, পারিবারিক জনসংযোগে শুভেন্দু অধিকারীকে মহিষাদল পাবে। সাইকেল মিস্ত্রি, আপনি আমার বাপ তুলেছেন, আমি যদি বাপের বেটা হই আপনার উত্তরটা আমি 26 সালে দেব। সবাই ভালো থাকবেন, প্রচুর ঠান্ডা।